ইদানিং কেউ আর চাইনিজ খাবার খেতেই চায় না, তবে কিশোনাট স্যালাড সবাই পছন্দ করে। এদিকে আমার আবার কদিন যাবৎ জ্বর ঠান্ডাতে মুখের টেস্ট বিগড়ে তিরিক্ষি হয়ে আছে, তাই ভাবলাম একটুখানি কেশনাট স্যালাড খাবো। কিন্তু রেস্টুরেন্টের স্যালাড আমি খাই না। কেন জানেন? প্রচুর পরিমাণ মেয়োনেজ ব্যবহার করা হয়। মেয়োনেজে থাকে অনেক তেল আর কাঁচা ডিম, যে দুটোই আমার পছন্দ না। যারা আমার মতো হেলদি ওয়েতে ক্যাশিউ স্যালাড খেতে চান কিংবা ফুডিজ খেতে পছন্দ করেন, তারা আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় তৈরি করেন, আমার বিশ্বাস আপনাদের মানে হেলদি ডায়েটের যে কোনো একটা দিনে আপনি যদি ডিনারে এটা তৈরি করে খান, ভালো লাগবে। অতিথি আপ্যায়নও করতে পারবেন এবং নিশ্চিন্তে হেলদি একটা খাবার যে কোনো সময় তৈরি করে খেতে পারবেন। চলেন তৈরি করা হোক। দেখেই বুঝে গেছেন, দুটো ডিম আমি সেদ্ধ করে নিয়ে নিয়েছি কুচি কুচি করে। আপনাদের বাসায় যে কজন ফ্যামিলি মেম্বারের জন্য তৈরি করবেন ততটুকু পরিমাণ বুঝে করবেন, তাই আমি আজকে এক্সট্রা করে কোনো পরিমাণ দিচ্ছি না। এতে ব্যবহার করছি একটুখানি পিঙ্ক সল্ট আর সামান্য একটুখানি কালো গোলমরিচের গুঁড়া। আপনারা আপনাদের পছন্দ মতো নর্মাল লবণ অথবা সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর এতে ব্যবহার করছি 3-4 চামচ পাউডার মিল্ক আর 3-4 চামচ টমেটো ক্যাচাপ। টমেটো সসও ব্যবহার করা যাবে, কোনো ব্যাপার না। আর এটাই কিন্তু কাজ করবে কিসের বলেন তো? মেয়োনেজের। বাট এটা অনেকটাই হেলদি কাঁচা মেয়োনেজের চাইতে, যেটা আমরা রেস্টুরেন্টে খাই। আরও একটা কথা বলে রাখি, আজকে আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, গলাটা বসে আছে, প্রচুর জ্বর, ভীষণ খারাপ অবস্থা। তাই ভাবছিলাম যে মুখে যখন কোনো টেস্ট নেই কিছু খাবো। কিছুটা কি, তো এই জিনিসটা অনেক পছন্দ করি, কিন্তু রেস্টুরেন্টেরটা খাই না, তাই তৈরি করছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। আর আজকে আমি যে চিকেনটা ব্যবহার করছি এটা হচ্ছে স্মোকি চিকেন। আমি কিনে নিয়ে এসে ব্যবহার করছি কেএফসি থেকে। আপনারা বাসায় তৈরি করবেন। কেন স্মোকি চিকেন সেটা একটু বলি। এখানে কিন্তু বাড়াবাড়ির কিছু নেই। স্মোকি চিকেনের মধ্যে তেলের পরিমাণটা থাকে না এবং এর মধ্যে এক্সট্রা কোনো তেলও থাকে না। জাস্ট এটার ফ্লেভারটা অনেক সুন্দর এবং এটা কিন্তু কোনো চিংড়ি ভাব থাকে না, মানে চুই ভাবটা থাকে না। মানে যেটা ফ্রাই চিকেন সেটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, অনেক সময় অনেক বেশি চুই হয় বেশি ফ্রাই করলে। আর যখন আপনি স্মোকিটা ব্যবহার করবেন তখন এটার টেক্সচারটা থাকবে অনেক বেশি জুসি। আর আমি এই জুসিনেসটার জন্য এখানে থাই পিস ব্যবহার করছি, যেন এটার জুসি টেক্সচারটা ভালো পাওয়া যায়। যারা আমার মতো একটু খুঁতখুঁতে পেটপেটে কিংবা খাবার খেতে পছন্দ করেন বাট একটু পেটপেটে, তারা আমার মতো করে ফলো করে তৈরি করে খেতে পারেন। তো এটাকেও আমি একটু কাট করে নিলাম। বিশেষ কোনো পদ্ধতি কাটাকাটির দরকার নেই, জাস্ট শুধু মাংসগুলো ছাড়িয়ে নিলেই হবে। কোয়ান্টিটি ওই যে বললাম, ফ্যামিলির লোক বুঝে কোয়ান্টিটি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কমিয়ে বাড়িয়ে। তো এইগুলো দিয়ে সুন্দর করে দুটো চামচ দিয়ে মিক্স করে নেবেন। আর যেহেতু এটা ক্যাশিউ নাট স্যালাড, অবশ্যই করে কিন্তু এখানে ক্যাশিউ নাটসটা লাগছে। আর ক্যাশিউ নাটসটা সারাদিন একটা ডায়েট করার পরে রাতে যদি একটা হেলদি কোনো কিছু খেতে চান, তার মধ্যে কিছু নাটস কিন্তু আপনারা রাখতেই পারেন। যদিও এটা আমরা প্রত্যেক দিন খাই না, মাঝে মধ্যে খাই, তো মাঝে মধ্যে খেতে গেলে একটুখানি বেশি খেলেও ক্ষতি নেই। আর এটার টেস্টটা যেহেতু অনেক বেশি মজাদার, তো দেখা যাবে আপনারা খেতে বসলে অনেকটাই খাওয়া হয়ে যাচ্ছে। এটা তৈরি করার পরে এটার টেস্ট আপনারা বুঝতে পারবেন। আর অবশ্যই এর মধ্যে আপনারা স্যালাড আইটেমের জন্য যে যে ভেজিটেবল আপনাদের পছন্দ অ্যাড করতে পারেন। আমি এখানে আমার ঘরে থাকা টমেটো, শসা, কাঁচামরিচ ব্যবহার করছি। আমি কাঁচা পেঁয়াজ খুব একটা লাইক করি না, তাই অ্যাভয়েড করছি। আপনারা চাইলে এখানে গাজর, লেটুস পাতা, তারপরে ক্যাবেজ, তারপরে বিটরুট, এগুলো সব অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম। আমি আমার ঘরে থাকা জিনিসগুলো অ্যাড করে নিলাম, আর একটু ধনেপাতা কুচি। আর এইটার টেস্টটাকে সুন্দর একটা ব্যালেন্স দেওয়ার জন্য 1 টেবিল স্পুন হানি ব্যবহার করছি। চিনি কিন্তু কোনোভাবেই ব্যবহার করা যাবে না, তাই চিনিটাকে স্কিপ করে ফেলবেন। আর এটার ট্যাঙ্গি একটা টেস্ট পাওয়ার জন্য ব্যবহার করছি 2 চামচ লেবুর রস। যেমন ট্যাঙ্গি টেস্ট দেবে, ওইদিকে ভিটামিন সি, ওইদিকে আবার কি বলেন তো, ওইদিকে হয়ে যাচ্ছে খুব সুন্দর একটা স্মেল। লেবুর কিন্তু আলাদা একটা স্মেল আছে। চাইলে কিন্তু আপনারা এখানে লেমন গ্রাইন্ডটাও ইউজ করতে পারেন, মানে লেবুর খোসা যেটা, সেটাকে সুন্দর করে গ্রাইন্ড করে ইউজ করতে পারেন কুচি করে। আমি এটা আজকে ইউজ করিনি, কারণ আমার শরীরটা ভালো না, খুব চটজলদি কিছু তৈরি করতে চাচ্ছি। আর উপর দিয়ে ছিটিয়ে দিলাম একটুখানি সাদা তিল। রেডি হয়ে গেল খুব চটজলদি একটা হেলদি টেস্টি ক্যাশিউ নাট স্যালাড। রেস্টুরেন্টে যাতে অবশ্যই করে টেস্ট অনেক ভালো। তৈরি করে কিন্তু আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।